आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। कचड़ापाड़ा के सरतपल्ली इलाके में एक युवक की संदिग्ध हालत में मौत का मामला सामने आया है। आरोप है कि युवक को मारकर फांसी पर लटका दिया गया है। इस घटना के पीछे मृतक की पत्नी और मृतक के ससुर और सास का नाम सामने आ रहा है। मृतक सुमित मुखर्जी का शव उसके घर से कल शाम को बरामद हुआ। शव के नीचे खून के निशान भी पाए गए हैं। परिवार वालों ने बिजपुर थाना में इसकी शिकायत दर्ज करवाई है। वहीं पर मृतक के परिजनों का कहना है कि 1.5 साल पहले सुमित की शादी स्नेहा से हुई थी। शादी के बाद से ही सुमित पर मानसिक और शारीरिक अत्याचार हो रहा था। इसी तनाव में और दबाव के कारण उसने आत्महत्या की या फिर उसे मानसिक रूप से इस कदर प्रताड़ित किया गया कि वो मौत को गले लगाकर मजबूर हो गया। इस पूरे मामले में पुलिस जांच में जुट चुकी है। लोकेरा ऐसे पूरे दिन भर क्या किया, कभी कांग्रेस, कभी बीजेपी, कभी टीएमसी, दिन भर लगा रहता है भैया। हाँ, न्यूज देखते देखते इस समय आ गया भाई साहब, अपना व्यापार खड़ा करना है, अपने बिजनेस को बड़ा करना है। चालू करिए अपने कपड़े का व्यापार, हमारे साथ में कंपनी वेट कर रही है इतना सारा आइटम लेकर के। अभी का भी कॉल करिए। ভাইকে মারধর করেছে, ঘটনাটা আমি জানতাম না। পরে আমি আজকে এসে জানলাম যে আমার ভাই এরকম মারা গেছে। তা ঘটনাটা যখন ডিটেলস জানলাম, আমি বড় বৌমার কাছ থেকে জানলাম, বাড়ির বড় বৌমার থেকে। বললো আমি তখন বাচ্চা কোলে নিয়ে রয়েছি, তখন 3 জন মিলে বেধড়কভাবে মারছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। আমার ভাইকে, সুমিতকে মারছে। হ্যাঁ, তার শ্বশুর, শাশুড়ি এবং বউ। আপনাকে কে জানান? আমার বৌমা জানিয়েছে, বড় বৌমা বাড়িতে। হ্যাঁ, তিনি দেখেছেন, স্পটে ছিলেন। দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাঁচাবার চেষ্টা করছে, যখন পারছে না পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছে, পাড়ার লোকরা এসে চেঁচামেচি করেছে, ধরার চেষ্টা করেছে, তারপরে ওরা ছেড়ে দেয়। পরবর্তী স্টেপে শুনি যে আমার ভাইকে থানায় ডাকা হয়, ওরাই এসে কেস করে ভাইয়ের এগেনস্টে। তারপরে আবার মাইমা টাইমা ভাই টাইরা এসে মিটমাট করে যায় ব্যাপারটা। ভাইও ক্ষমা চেয়ে যায়, বললো যে যাই হোক আমার ভুল হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে। কিন্তু আজকে সকাল দুপুরবেলাও বাড়িতে ঠিকঠাক মোটামুটি ছিল, ও বাড়িতে বাপের বাড়ি চলে যায় মেয়েটি। আজকে পুনরায় দুপুরবেলায় এসে আবার ওদের সঙ্গে কি ঝগড়া হয় না কি হয়, দিয়ে আবার বাড়ি চলে যায় মেয়েটি। শুনলাম সন্ধ্যেবেলায় এসে মেয়েটাই ডেকেছে, দরজা চারিদিক দিয়ে জানলা দরজা বাড়াচ্ছে, ভাই খবর নিচ্ছে, ভাইয়ের কোনো আওয়াজ পাচ্ছে না। তখন ও পেছন দিক দিয়ে, জানলার পেছন দিক দিয়ে খুলে দেখে যে আমার ভাই বলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটাই পরে জানায় যে এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওই জানাচ্ছে সবাইকে, পাড়ার লোককে ডেকে, যে আমার ভাই এই অবস্থায়। আপনি কি আশঙ্কা করছেন আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ? এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে ওরাই জানলো প্রথম, আমরা বাড়িতে আমার বাড়ির লোকেরা কেউ জানলো না। এটা কি মানে ব্যাপারটা কি? এটা পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে এদের শাস্তি দেওয়া হোক। কারণ এইরকমভাবে আমরা তো সবসময় নারী নির্যাতন নিয়ে শুনেছি, এটা তো অপোজিট কেস হয়েছে। এই অপোজিট কেসের কোনো কি রেয়ার হবে না? এটা একটা দৃষ্টান্তমূলক কিছু যদি হয়, আমার মনে হয় বিপরীত দিকে যে যারা থাকে মানে নারীরা যারা এরকমভাবে অত্যাচার করে ফ্যামিলিগুলোর ওপরও, মায়ের আগে ইনভলভ করে হয়ে সেই থেকে মুক্তি পাবে, পুরুষরা কিছুটা মুক্তি পাবে। আপনার নাম? আমার নাম অরুণাভ চৌধুরী। আমার মা, আমি আমার চলে আসতো, এসে যাতা ভাষা বলতো, নোংরা ভাষায় গালাগালি করতো। হ্যাঁ, কিন্তু আমরা কখনো চাইনি অশান্তি হোক, সবসময় মিটমাট করে দিতাম, যা হয়ে গেছে। সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের, কিন্তু সেটা ওর বাবা মা কোনোদিন মেনে নিতে পারতো না। ওর বাবা মার ইচ্ছে ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে। কেন হতো? আমার ছেলের ইনকাম কম, কিন্তু ওনার মেয়ে তো দেখেই এসেছে, আমার ছেলের ইনকাম কম। কিভাবে তাকে পাওয়া গেল? তাকে ভালোবাসা করেছে, পাশাপাশি এই পাড়ার এই পারে বাড়ি, সামনের দিকে তাকান, বুঝলেন? দূরে তো বাড়ি নয়, মাঠের এপার আর ওপার। ভালোবাসা করে বিয়ে করেছে, আমরা মেনেও নিয়েছি। আপনি শুনুন, তারপরে কালকে যেরকম চরম অশান্তি হয়েছে, হওয়ার পরে আমরা থানায় এসেছিলাম। আমরা এসে দিচ্ছি, ওরা মামিয়ে 3 জনে থানায় রয়েছে। তারপর আমার ছেলেকে ঢুকিয়ে নিলে বারিন্দায়, আমাদের সব বের করে দিল। আমরা গাছতলায় বসেছিলাম। তারপরে স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি চান? আমি চাই ওদের মিল হোক, অশান্তি আমরা চাই না। যাওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ, তারপরে যাক, আমার ছেলে ওখানে পায়ে ধরে ক্ষমা হচ্ছিল। আমার মূল অভিযোগ, আমার ছেলে গেছে, ওদের ফাঁসি হোক। আমি তো ছেলে পাবো না, ওদের শাস্তি হোক। আমার মতন যেন মায়ের বুক কারো খালি না হয়।
আমি ওদের ছাড়বো না। হ্যাঁ মেরে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে। ওরা বলতো ওরা বাবা মা মেয়ে তিনজনা, ওরা আর কেউ নেই ফ্যামিলিতে।